আপনারা যেমনটা জানেন যে আর কয়েকদিন পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি হতে যাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো এর জন্য অফিসিয়ালিভাবে বর্তমানে 4টি ম্যাচ কনফার্ম করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই 4টি ম্যাচের মধ্যে কোন রেসলার জিততে পারে, কোন রেসলার হেরে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কি আরও একটি ম্যাচ কনফার্ম হতে পারে এবং সে জায়গায় কি কোনো রেসলার রিটার্ন দেখা যেতে পারে। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করা যাক লিভ মর্গান ভার্সেস ইউসি গায়ের মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটির মধ্যে মানি নাইট রয়ে একটি ব্যাটল ফর ওয়ার ম্যাচ হয়েছিল এবং সেই ব্যাটল ফর ওয়ার ম্যাচটি জিতে গিয়েছিল ইউসি গায়, যার কারণে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি ইউসি গায় একটি সুযোগ পেয়েছে লিভ মর্গানের সাথে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটিতে কোনো সম্ভাবনা নেই যে ইউসি গায় তিনি লিভ মর্গানকে হারিয়ে তিনি নতুন চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটির মধ্যে আপনারা লিভ মর্গানকে হেল্প করতে দেখতে পারবেন ডমিনিক মিস্টেরিও, যার কারণে সেটার সুযোগ নিয়ে লিভ মর্গান তিনি হারিয়ে দিবে ইউসি গায়কে এবং সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নিবে। আর আপনাদের আরও একটি বিষয় বলে দেই যে যেহেতু এটি একটি লাইভ শো হতে যাচ্ছে, যার কারণে এনে কোনো সম্ভাবনা নেই যে কোনো টাইটেল পরিবর্তন হতে, যার যার টাইটেল সাকসেসফুলভাবে রিটেন করে নিবে। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে গুন্থার ভার্সেস ডেভন প্রিন্স ভার্সেস ফিন ব্যালারের মধ্যে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। তো এই ম্যাচটি যদি নিয়ে বলা যায় যে এই ম্যাচটি আগে সিঙ্গেল হওয়ার কথা ছিল, সেটি হওয়ার কথা ছিল ফিন ব্যালার ভার্সেস গুন্থারের মধ্যে। যেহেতু এই সপ্তাহের মানি নেট্রো এই ম্যাচটির মধ্যে ঢুকে গিয়েছে ডেভন প্রিন্স, যার কারণে অ্যাডাম পিয়ার তিনি ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে তাদের সেই ম্যাচটি ক্যান্সেল হয়ে গিয়েছে এবং তাদের ট্রিপল থ্রেট ম্যাচ হবে ডেভন প্রিন্স ভার্সেস ফিন ব্যালার ভার্সেস গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটির মধ্যে কোনো সম্ভাবনা নেই যে ডেভন প্রিন্স এবং ফিন ব্যালার তারা চ্যাম্পিয়ন হতে পারে। এই ম্যাচটির মধ্যে হয়তো দেখা যেতে পারে যে ডেভন প্রিন্স এবং ফিন ব্যালার তারা একে অপরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে একে অপরকে আক্রমণ করতে থাকে, যেটার সুযোগ নিয়ে গুন্থার এই দুজনকে হারিয়ে তিনি তার টাইটেলটি সাকসেসফুলভাবে রিটার্ন করে নিতে পারে। এদের ম্যাচটি হওয়ার আরও একটি কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ডেভন প্রিন্স এবং ফিন ব্যালারের স্টোরিলাইনটি আরও ইন্টারেস্টিং আরও হাইপ করার জন্য গুন্থারকে এদের সাথে যুক্ত করা হয়েছে এবং গুন্থার যখন এদের হারিয়ে দিবে পরবর্তীতে গুন্থারের আলাদা স্টোরিলাইন দেখা যাবে এবং পরবর্তীতে ডেভন প্রিন্স এবং ফিন ব্যালারও আলাদা স্টোরিলাইন দেখা যাবে এবং এদের স্টোরিলাইনটি আরও ইন্টারেস্টিং এবং আরও ভয়ঙ্কর করার জন্য গুন্থারের সাথে এই স্টোরিলাইনটি দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউ। তো এই বিষয়ে আপনাদের কী মনে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস স্যামি জিনের ম্যাচটি নিয়ে। যদি বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি স্যাটারডে নাইট মেইন ইভেন্টও অনুষ্ঠিত করেছে টাইম পাসের জন্য, এই ম্যাচটি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর ডাব্লিউডাব্লিউ এই যে কোনো মতে স্যামি জিনকে ভিক্টোরি দিবে না, কারণ বর্তমানে স্যামি জিনকেও থেকে ভালো বুকিং দিচ্ছে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ারকে এবং স্যামি জিন থেকেও ভালো স্টোন দেখা যাচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারকে, যার কারণে কোনো প্রশ্নে ওঠে না যে এই জায়গায় স্যামি জিন তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিবে, বরং এদের ম্যাচটি হতে পারে 2 থেকে 3 মিনিটের মধ্যে। এই ম্যাচটির মধ্যে দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করে স্যামি জিনকে হারিয়ে দিয়েছে। পরবর্তী এই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর সে জায়গায় দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে রয়েছে স্যামি জিনকে, পরবর্তীতে সে জায়গায় স্যামি জিনকে সেভ করতে দেখা যেতে পারে জে উসো এসে এবং সে জায়গায় জে উসোকে রিটার্ন আসতে দেখা যেতে পারে এবং সে জায়গায় জে উসো এসে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তীতে হয়তো জে উসো এবং ড্রু ম্যাকইন্টায়ার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট রয়ে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক, যেটি হতে যাচ্ছে কোডি রোডসের সাথে কেভিন ওলেন্সের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো এদের স্টোরিলাইন নিয়ে আর কিছু বলবো না। তো ডাব্লিউডাব্লিউ কেন এদের স্টোরিলাইন বোরিং করে দিয়েছে বলতে গেলে এই স্টোরিলাইনটির মধ্যে যদি র্যান্ডি অর্টনকে যুক্ত করে তাহলে আমার মনে হয় এই স্টোরিলাইনটি আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। তো এইদের ম্যাচটি যেহেতু স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হতে যাচ্ছে আর আপনাদের বললাম এটি একটি লাইভ শো, যার কারণে এই জায়গায় কোনো সম্ভাবনা নেই যে এই জায়গায় টাইটেল চেঞ্জ হবে। আর এখন ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে কোনোভাবেই হারাবে না, যার থেকে এই বিষয়টা পরিষ্কার বোঝা যায় যে এই ম্যাচটির মধ্যে কোডি রোডস থেকে কেভিন ওলেন্সকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নিবে। আর এই ম্যাচটির মধ্যে আরও একটি রেসলারকে ইন্টারফিয়ার করতে দেখা যেতে পারে, যার সম্ভাবনা একেবারে কম রয়েছে বলতে গেলে একেবারে নেই, সেটি হচ্ছে যে র্যান্ডি অর্টনের। এই ম্যাচটির মধ্যে হয়তো র্যান্ডি অর্টন রিটার্ন আসতে পারে এবং র্যান্ডি অর্টন এসে হেল্প করতে পারে কোডি রোডসকে, যেটা সুযোগ নিয়ে কোডি রোডস নিয়ে কেভিন ওলেন্সকে হারিয়ে তার আনডিসপিউটেড টাইটেলটি রিটার্ন করে নিবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
এবার আলোচনা করা যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি আরও একটি ম্যাচ কনফার্ম হতে পারে। দেখুন, যদি ডাব্লিউডাব্লিউই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটি নিয়ে যদি 5টি ম্যাচ নিয়ে যে প্ল্যান করে থাকে তাহলে আরও একটি ম্যাচ কনফার্ম হতে পারে। তাহলে কার ম্যাচ কনফার্ম হতে পারে? তো এই বিষয়ে আপনাদের দুটি ম্যাচ বলবো, সেই দুটি ম্যাচের মধ্যে 100% যে কোনো একটি ম্যাচ কনফার্ম হতে দেখতে পারবেন যদি ডাব্লিউডাব্লিউই এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটি নিয়ে যদি 5টি ম্যাচ নিয়ে প্ল্যান করে থাকে। প্রথম ম্যাচ হচ্ছে যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখতে পারবেন, সেটি হচ্ছে নায়া জ্যাক্স ভার্সেস নিউমির মধ্যে একটি ম্যাচ দেখা গেল যেতে পারে। এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে সেটি হচ্ছে যে ব্লাডলাইনের কোনো এক মেম্বারের ম্যাচ দেখা যেতে পারে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। সেটি হতে পারে শিনস্কে নাকামোরার সাথে জেকা ফাটোর মধ্যে ইউএস টাইটেলের জন্য। এবং এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি কোনো রেসলার রিটার্ন দেখা যেতে পারে। দেখুন, দুজন রেসলারের সম্ভাবনা অনেকটাই রয়েছে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যেতে পারে। প্রথমত হচ্ছে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যেতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউই এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেভাবে হাইপ সৃষ্টি করেছে এই জায়গায় অবশ্যই কিছু বড় কিছু দেখাতে হবে। সে জায়গায় হয়তো 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে দেখা যেতে পারে। দ্বিতীয় রেসলার হচ্ছে দ্য রককে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যেতে পারে, তারও অনেকটা সম্ভাবনা রয়েছে। রককে দেখা যেতে পারে যখন কোরেরস কেভিন ওলেন্সকে হারিয়ে দিবে সে সময় রক তিনি আসতে পারে। রক হয়তো কোরেরসে ফেস টু ফেস হতে পারে, আর নয়তো যেভাবে ব্যাড ব্লাড পেয়ারের বিরুদ্ধে এসে রক কোরেরসকে ইশারা দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে রক কোরেরসকে কিছু ইশারা দিয়ে চলে যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।